হ্যালো এভরিওয়ান। তো দেখো, আমি কালকে বলেছিলাম যে বজরংবলির মন্ত্র পড়ে আমি উপরে উঠতে পেরেছিলাম কিনা। তো হ্যাঁ, অবশ্যই বজরংবলির মন্ত্র পড়ে উপরে উঠতে পেরেছিলাম। কারণ এবার তোমরা হয়তো বলবে যে কেন বজরংবলির মন্ত্র আমাকে পড়তে হয়েছিল। কারণ তোমরা সবাই জানো যে সিকিমে যারা যারা গেছো, যে গিয়েছো সিকিমে, তারা সবাই হয়তো জানবে যে নাথুলা পাসের উচ্চতা কিন্তু অনেকটাই বেশি, একদম প্রায় সমুদ্রপৃষ্ঠ থেকে 14,140 ফুট। ঠিক আছে। তো সেই ক্ষেত্রে ওখানে অনেকেরই শ্বাসকষ্টের অসুবিধা হয়, অনেকের অক্সিজেন নিতেও অসুবিধা হয়। আর ওখানে এত ঠান্ডা, এত ঠান্ডা যে তোমরা বললে বিশ্বাস করবে না। যারা যারা গিয়েছে তারা অবশ্যই জানে জায়গাটায় কত ঠান্ডা। মনে হয় যে তুষার কণাগুলো সেই মুখের ওপর এসে আছড়ে পড়ছে আর পুরো মুখটা শিথিল হয়ে যাচ্ছে। তো আমরা সেই শীর্ষস্থানে উঠতে পেরে গেছিলাম, মানে যেখান থেকে হয়তো আমরা চায়নার বর্ডারটাকে খুব কাছ থেকে দেখতে পারবো। তো দেখো, সেখানে অনেকেই উঠতে পেরেছিল, আবার অনেকে উঠতে পারেনি, সবাই নিচে ওয়েট করছিল। তার মধ্যে আমাদের মধ্যেও একজন ছিল যে উপরে উঠতে পারেনি, কারণ ওই যে বললাম সবারই শরীরের অনেক অসুবিধা থাকে, যার জন্য অনেকে উঠতে পারে না। তো দেখো, আমরা এখানে চলে এসেছি, পৌঁছে গেছি। তো চলো তোমাদেরকে দেখাবো যে পাশ থেকে চায়না বর্ডারটা দেখতে কেমন লাগে। এই ভিডিওটা একটু বড় হয়েছে, তো তোমরা যারা দেখতে ইচ্ছুক অবশ্যই কিন্তু ভিডিওটা পুরো দেখবে। তো চলো তোমাদেরকে দেখাই যে চায়না বর্ডারটা কেমন দেখতে লাগছে। আর ওখানে এতটাই ভিড় ছিল যে খুব স্পষ্ট করে হয়তো ভিডিও করতে পারিনি। তো আর কেউ করতেও দিচ্ছিল না, যেহেতু ওখানে স্ট্রিক্টলি মানা আছে। তাও যেতটুকু পেরেছিলাম করেছিলাম। তো দেখো, এটা হচ্ছে চায়না বর্ডারের সে অংশ যেখান, মানে আমরা ভারতে দাঁড়িয়ে চায়না বর্ডারটাকে দেখতে পাচ্ছিলাম। এই দেখো, এটা হচ্ছে তাদের অংশ, চায়না বর্ডারের একটি অংশ। তো চলো, এতটুকুই, বাই।